নমস্কার বন্ধুরা, শিল্পীর রান্নাবাটিতে আপনাদের সকলকে স্বাগত। আর আজ আমি শেয়ার করছি আমাদের সকলেরই পছন্দের আলু দিয়ে খাসির মাংস, খুব ঝটপট প্রেসার কুকারে। আর এটুকু বলতে পারি, এই রেসিপিটা একবার ট্রাই করলে বেশ কিছুদিন এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিন। এর জন্য এখানে আমি 750 গ্রাম মাটন নিয়ে নিয়েছি। আর দেখুন, মাটনটাকে মিডিয়াম সাইজের পিস করে কাটিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজের পিস নিতে পারেন। আর মাটনটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এটাকে সাইডে রেখে দিচ্ছি আর সরাসরি চলে যাব রান্নায়। আর যেহেতু আমি খুব ঝটপট এটা বানিয়ে দেখাবো, তাই রান্নাটা কিন্তু সরাসরি আমরা প্রেসার কুকারেই করব। প্রেসার কুকারে নিয়ে নিলাম 4 টেবিল চামচ মতো সরষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আলুগুলো আমরা ভেজে নেব। আলুটা খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, একটু বড় বড় সাইজের, আর ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর যেহেতু এই মাটন রান্নায় আমি আলুটা একটু বেশিই পছন্দ করি, তাই একটু বেশি পরিমাণে আলু দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো কম বা বেশি দেবেন। এবার দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ আর অল্প পরিমাণে হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে আলুগুলোকে ভেজে নেব। খুব বেশি গোল্ডেন করে ভাজার কোনো দরকার নেই, একটু হালকা করে ভেজে নিলেই হবে। এই সময় ফ্লেমটা আমরা মিডিয়ামে রেখেছি। দেখুন, বেশ হালকা করে আলুগুলো আমাদের ভেজে নেওয়া হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি। আর একইভাবে কিন্তু আপনারা আলু ছাড়াও এই রান্নাটা বানাতে পারেন। ওই একই তেলের মধ্যে এবার দিয়ে দেব কিছু গোটা গরম মশলা। দিয়ে দিলাম 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 4টা ছোটো এলাচ, 2 থেকে 3টে লবঙ্গ, এক টুকরো দারচিনি, 5 থেকে 6টা গোটা গোলমরিচ আর 2টো বড় এলাচ। বড় এলাচ যদি বাড়িতে না থেকে থাকে তাহলে সেটা ছাড়াও বানাতে পারেন, তবে চেষ্টা করবেন খাসির মাংস বানানোর সময় কিন্তু যাতে বড় এলাচটা ব্যবহার করা হয়। এজন্য কিন্তু খুব ভালো একটা ফ্লেভার আসে। 20 থেকে 30 সেকেন্ডের জন্য মশলাগুলো একটু ভেজে নিলাম। এবার 750 মাংসের জন্য দিয়ে দিচ্ছি 3টে বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে বাটার কিন্তু কোনো প্রয়োজন নেই। পেঁয়াজ কুচি দিলেও যেভাবে আমি আজ বানাচ্ছি সেইভাবে যদি বানান তাহলে কিন্তু একটা খুব ভালো গ্রেভি হবে। পেঁয়াজগুলো কিন্তু মোটেও দানা দানা থাকবে না। এবার এই শুকনো লঙ্কাটা আমি তুলে নিচ্ছি। আপনারা চাইলে রেখেও দিতে পারেন, এর ফ্লেভারটা এই রান্নায় চলে এসেছে। এবার তুলে নিলাম, যেহেতু খুব ঝাল হয়ে গেলে আমার মেয়ে খেতে পারবে না। এবার পেঁয়াজটা একটু ভেজে নেব। পেঁয়াজটা আমরা গোল্ডেন করে ভাজবো না। পেঁয়াজটা যদি খুব বেশি ভাজা হয় তাহলে কিন্তু পেঁয়াজটা কখনোই গলবে না, রান্নার পরেও দানা দানা থেকে যাবে। তাই দেখুন, খুব হালকা ভেজেছি, কালার চেঞ্জ হয়নি। দিয়ে দিলাম 2 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। এবার এই আদা রসুনের পেস্ট দিয়ে আবারও একটুখানি ভেজে নেব। আদা রসুনের পেস্ট দিয়ে 2 মিনিটের জন্য আমি ভেজে নিয়েছি। এবার মাটনের টুকরোগুলো দিয়ে দেব। মাটনের টুকরোগুলো দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য লো ফ্লেমে আমরা কষিয়ে নেব। এই সময় কোনো মশলা কিন্তু দেব না। দেখুন, মাটনটার কালার চেঞ্জ হয়ে গেছে আর ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এই সময় দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। দিয়ে দেব 3 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ। আমি এখানে 1.5 চা চামচ লবণ ব্যবহার করেছি, আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা কালারের জন্য, আপনারা অপছন্দ করলে এটা ছাড়াও আপনারা বানাতে পারেন। এবার গুঁড়ো মশলা দিয়ে ভালোভাবে আবারও কষিয়ে নিতে হবে লো টু মিডিয়াম ফ্লেমে। আর এইভাবে মাংসটা বানালে আপনাদের খাওয়ার আগেই কিন্তু এর গন্ধেই মন ভরে যাবে। তাই অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আমি কি মশলা ব্যবহার করছি। দেখুন, ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে, অয়েল সেপারেট হচ্ছে। এবার দিয়ে দিলাম 1 চা চামচ গরম মশলার গুঁড়ো। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। আপনারা যে পরিমাণে ঝোল চান সেই পরিমাণে জল দেবেন, কারণ যেহেতু প্রেসার কুকারে বানাচ্ছি খুব বেশি কিন্তু জলটা কমবে না। তাই যতটা ঝোল চান সেই পরিমাণেই জলটা দেবেন। আর এই সময় আমি চর্বিগুলো তুলে নিচ্ছি। যেগুলো একটু মোটা চর্বি থাকে সেইগুলো অনেক সময় কিন্তু গলে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই এই সময় কিন্তু চর্বিগুলো তুলে রাখতে পারেন। আর এই সময় আমি আলুটাও দিচ্ছি না, কারণ যেহেতু আলু সেদ্ধ হতে অনেক কম সময় লাগে, তাই মাটনের সাথেই যদি আলুটা দিয়ে দেওয়া হয় তাহলে মাটন সেদ্ধ হওয়ার আগেই কিন্তু আলু গলে যাবে। তাই আলুটা আমরা পরে দেব। এবার প্রেসার কুকারের ঢাকা বন্ধ করে হাই ফ্লেমে একটা হুইসেল দিয়ে নেব আর 2টো লো ফ্লেমে। প্রথম হুইসেলটা দেব হাই ফ্লেমে, পরের 2টো লো ফ্লেমে। 3টে হুইসেল দেওয়া হয়ে গেছে আর কুকারটা ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি।
আমার এখানে মাটনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আগে থেকেই ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দেব। যদি দেখেন যে মাটনটা একটু কম সেদ্ধ হয়েছে তাহলে আরও একটা বা দুটো হুইসেল দিয়ে দিতে পারেন, কারণ মাটন সব জায়গায় আলাদা আলাদা হয় এবং সেদ্ধ হতেও কিন্তু সময় কম বা বেশি লাগতে পারে। আর একই সাথে আমি চর্বিটাও দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি দুটো জয়িত্রীর টুকরো আর 1/4 চা চামচ পরিমাণে জায়ফলের গুঁড়ো। স্বাদটা একেবারে বিয়েবাড়ির মাটনের মতো হবে। হাতের কাছে জায়ফল জয়িত্রীর গুঁড়ো না থাকলে আপনারা না দিয়েও একবার বানিয়ে নিতে পারেন, তবে পরের বার থেকে চেষ্টা করবেন এইভাবেই বানানোর, তাতে স্বাদটাও যেমন ভালো হয় আবার হজমেও কিন্তু সাহায্য করে। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এই সময় ঝোলের পরিমাণটা লবণটা একটু চেক করে নেবেন। এবার আলুটা দিয়ে আমরা হাই ফ্লেমে একটা হুইসেল দিয়ে দেব। একটা হুইসেল দিয়ে দিয়েছি। এবার কুকারটাকে নিজে থেকেই ঠান্ডা হতে দেব। আর দেখুন কুকারটা আমার ঠান্ডা হয়ে গেছে। এবার খুলে চেক করে নিচ্ছি। দেখুন একটা হুইসেল দেওয়াতেই আলুটা কিন্তু খুব ভালো সেদ্ধ হয়ে গেছে, মাটনটাও কিন্তু একেবারে পারফেক্ট কুক হয়েছে। আর এই রান্নায় আমি কোনো ধনেপাতা ব্যবহার করব না, কারণ এই জায়ফল জয়িত্রীর যে একটা গন্ধ সেটাই কিন্তু অসাধারণ লাগে। তো অবশ্যই এইভাবে রবিবার আপনারা মাটনটা ট্রাই করে দেখুন প্রত্যেক রবিবারে, তারপর কিন্তু আপনারা এইভাবেই মাটন বানাবেন। আর কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দেবেন, যাতে যখনই আমি নতুন ভিডিও পোস্ট করব আপনাদের কাছে কিন্তু নোটিফিকেশান পৌঁছে যাবে। ততক্ষণের জন্য খাসির মাংসের ঝোল ভাত এনজয় করুন। দেখা হবে আবার একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।